বিপিএল কে সুন্দর করা হবে, বিপিএল কে সফল করা হবে, সেজন্য একের পর এক আয়োজন। কখনো কনসার্ট, একের পর এক আয়োজন, কখনো মাস্কট উদ্বোধন, কখনো লোগো উন্মোচন, কত কিছু না করা হয়েছে, কিন্তু মাঠের যে কাজটা, যে কাজ দর্শকদের জন্য, সেটাই ঠিক মতো করা হয়নি। আমরা দেখেছি দর্শকদের কি হাহাকার টিকিটের জন্য। যে বিপিএল নিয়ে হয়তো আগ্রহ কম থাকবে, সেই বিপিএল নিয়ে অনেক আগ্রহ দেখা গেছে, এবং সেখানে দর্শকরা অনেক বেশি আগ্রহ নিয়ে টিকিটের জন্য অপেক্ষা করেছেন, কিন্তু কাউন্টারে গেছেন, অনলাইনে গেছেন, টিকিট পাননি। সেখানে তারা আক্ষেপ জানিয়েছেন, কেউ কুমিল্লা থেকে এসেছেন, কেউ যশোর থেকে এসেছেন, কেউ বগুড়া থেকে এসেছেন, কেউ সিরাজগঞ্জ থেকে এসেছেন, কিন্তু টিকিট পাননি। তাদের এত আগ্রহ ছিল, কারণ টিকিট পাননি, তারা জানেন না সঠিক তথ্যটা, কোথায় থেকে টিকিট দেওয়া হবে, অনলাইনে কিভাবে টিকিট কেনা যাবে। এই জন্য একের পর এক ভোগান্তির শিকার হয়েছেন, এবং ম্যাচের আগের দিন সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত সেটা চলেছে। ব্যাংকেও দেখেছি, ব্যাংকেও অনেক হাঙ্গামা হয়েছে, টিকিট পাওয়া যায়নি। ব্যাংকের গেটে অনেকেই কি বলে সেটাকে, যে গেটে গিয়ে ধর্ণা দিয়েছেন, গেটে গিয়ে অনেক সময় দেখেছি আন্দোলনের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারপরেও টিকিটটা পাননি। কেন এটা হলো? কেন বিসিবি ঠিক মতো ব্যবস্থা নিতে পারলো না? কেন টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র 24 ঘন্টা আগেও টিকিটের দাম ঠিক করা যায়নি? কেন এই বিষয়গুলো ঠিক করা যায়নি? সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমরা দেখেছিলাম যে বিসিবি পরিচালক কথা বলেছেন যে আসলে এই দায়টা এড়ানো যায় না, এটা তাদেরই দায়। অবশ্যই এই দায়টা এড়ানো যায় না, কিন্তু এই যে দায় এড়ানো যায় না, এই যে দায়বদ্ধতার কথা বলা, তাতে কি সব সমাধান হয়ে গেল? যা হওয়ার সেটা তো হয়েই গেছে। সমর্থকরা কষ্ট নিয়ে, ভোগান্তি নিয়ে বাড়ি ফিরেছেন, এবং তারা জানেন না যে আসলে এটার সমাধান কি হবে। আমি নিজে কল দিয়েছি বেশ কয়েকজনের সাথে, তারপর সেখানে উত্তর পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ম্যাচ শুরু হওয়ার 12 ঘন্টা আগে, মানে কিছুক্ষণ আগে আমি কল দিয়েছিলাম এক জায়গাতে, টিকিটগুলো আমার কিছু ফ্রেন্ড অথবা কলিগ দেখতে চান, আমি টিকিট কাটতে চাই, সেটা কিভাবে নেওয়ার প্রসেস আছে, অফলাইন অনলাইন মিলিয়ে, কারণ তখন বন্ধ হয়ে গেছে। তখনও তিনি বলছিলেন যে তিনি নিজে প্রসেসটা জানেন না। তার মানে বিসিবি একজন কর্মকর্তা, তিনি নিজেও জানেন না প্রসেসটা কিভাবে হবে। তার মানে সমর্থক কিভাবে জানবেন, মানে কতটা অগোছালো হয়েছে, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি। অবশ্যই এই বিষয়গুলো যদি ঠিক না করা হয়, যদি এই বিষয়গুলো সর্ট আউট না করা হয়, তাহলে কিন্তু দর্শক মাঠে আসবে না। যতই আমরা পানি ফ্রি দিই, যতই আমরা আহ খাওয়ারের দাম কমাই, যতই আমরা গ্যালারিকে সুন্দর করি, যতই আমরা গ্রাফিতি অঙ্কন করি, দর্শক কিন্তু আসবে না। দর্শক আসবে এইগুলোতে, আপনি টিকেটিং যখন ইজি করবেন, যখন আপনি ক্রিকেট মাঠে বেশি ভক্ত নিয়ে আসবেন, বেশি আহ তারকা নিয়ে আসবেন, কারণ মানুষ আসবে তারকা দেখতে। আগেও তো অনেক 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 দাম ছিল, পানির দাম ছিল, খাবারের দাম ছিল, কিন্তু দর্শক অনেক এসেছে, কারণ তারকা মাঠে খেলেছেন। তামিম ইকবাল বলেছেন যে কনসার্ট নয়, মন দিতে হবে মাঠে। এই যে মাঠে মন দিতে হবে, সেই মাঠে মন কি দেয়া আছে বিসিবির? সেটা একটা বড় প্রশ্ন। যে মাঠে মন থাকতো, তাহলে ওই যে 8 কোটি টাকা 9 কোটি টাকা শেষ করার কথা হয়তোবা যেটা করেছেন কনসার্ট অন্যান্য ক্ষেত্রে, সেটা হয়তো ব্যয় হতো মাঠের কাজে, এবং দর্শক মাঠে আসতো, এবং দর্শকদের জন্য আরো ইজি করা হতো টিকিট, তাহলে আরো মাঠে আসতো। এই বিষয়গুলো হয়তো বিসিবি কে সামনে আরো মাথায় রাখতে হবে, তাহলেই সমর্থক আসতে পারবে। দেখার অপেক্ষা সেই কাজটা বিসিবি সামনে করে কিনা, এখান থেকে শিক্ষা নিয়ে।